ছোট্ট একটা মামলা আছে। মামলা থাকলে দেশের বাইরে যাওয়া যায় না যতদিন না পর্যন্ত জামিন না নিবে। বলে দিচ্ছে ভাই, যেদিন জামিন হবে পরে চেষ্টা করতে হবে, জামিন ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এত পাহাড় পরিমাণ নেকি নিয়ে জান্নাতের তালা খুলতে গেছেন, তালার লক, তার মানে হলো আপনার নামে মামলা আছে। আপনার নামে মামলা আছে। আপনি হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের ক্ষমতা আছে বিদায় আপনি জায়গা জমি দখল করেছেন, টাকা পয়সা আপনি সব কিছু আত্মসাৎ করেছেন। ক্ষমতা আছে, মাজলুমের উপরে যত প্রকারের নির্যাতন আছে সব কিছুই করেছেন। আপনি বড় ক্ষমতাধর, আপনি বড় অর্থপুরীর মালিক। মাজলুম ব্যক্তি তার রাতের নিশীথে নির্জনে সঙ্গোপনে তাহাজ্জুদের সালাত আদায় করার পরে দুটি হাত প্রসারিত করে দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে বিচার পাইলাম না, আমি তো গরিব মানুষ, আমার জায়গা দখল করেছে, আমার টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করেছে, আমার তো ক্ষমতা নাই, হুমকি দেয়। রব্বুল আলামিন, তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার বিচার করো। এবার বলুন তো, এই মামলা কি লাগবে না লাগবে না? এই মামলা থেকে বান্দা আর জামিন পাবে না। কালকে আমাদের দিন বিভীষিকাময় কঠিন মুসিবতের সময় এই সমস্ত লোকগুলো বলবে, রব্বুল আলামিন, যে লোকটা আজকে এত এত নেকি নিয়ে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেছে, তার জীবনে অনেক নেক আমল রয়েছে, তবে সুন্দর কথা, দুনিয়াতে আমার উপরে জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে। রব্বুল আলামিন, বিচারটা দিয়েছিলাম, আজকে বিচারটা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হবেন আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, ন্যায় বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সেদিন কোনো উকিল থাকবে না, মুক্তার থাকবে না, জজ ব্যারিস্টার কেউ থাকবে না, কারো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বান্দাকে ডাকবেন আর বলবেন, বান্দারে, দুনিয়ায় যদি কেউ কারো উপরে জুলুম করে, অত্যাচার করে, যদি ভুল করেন, অত্যাচার করে, টাকা মেরে দেন, সম্পত্তি গ্রাস করে, সামাজিক বৈঠকে বসে অনেক সময় জ্ঞান দরবার করে মিট করিয়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেদিন বান্দাকে বলা হবে, তুমি আজকে কি চাও? বান্দা বলবে, রব্বুল আলামিন, আজকে তো এই জগতে টাকা পয়সা চলবে না, ধন দৌলত চলবে না, বাড়ি গাড়ি চলবে না, আর তো স্বর্ণ মুদ্রা তো কিছুই চলবে না। আজকে দুনিয়ার কোনো জিনিস চলবে না, আজকে দুনিয়ার কোনো জিনিস চাই না। বিচার দিয়েছিলাম, যদি আজকে বিচার পাই তাহলে আজকে বিভীষিকাময় কঠিন মুসিবতের দিন, আজকে আমার নেকির প্রয়োজন, আমার সেই নেকি দিয়ে দুনিয়ার ঋণটা আপনি মিটায়া দেন। একটা তার আমল নামার মধ্যে এরকম একটা চার্ট থাকবে, তার আমল নামায় শুধু নেকি আর নেকি। ধনী মানুষ হজ করেছে, কোটি কোটি টাকা যাকাত দিয়েছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানায় দান করেছে, সমাজের ভালো ভালো কাজ করেছে, কত কিছু না করেছে, তার আমল নামায় শুধু নেকি আর নেকি, তার আমল নামায় শুধু নেকি আর নেকি, তার আমল নামায় শুধু নেকি আর নেকি। মামলা মিটাতে গিয়ে বলছে, বান্দা কি চাও? আল্লাহ, আমি নেকি চাই, আজকে আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না। বান্দা শোনো, আজকে এই মামলা মিট করতে হবে নেকি দিয়ে। আজকে যতটুকু নেকি পায় সে আজকে তার আমল নামার থেকে
বসে বসে তাকে নেকি দিয়ে দিবে। একজনে বলবে রব্বুল আলামিন আমার জমি আত্মসাৎ করছে, নেকি নিয়ে নাও। 5 লাখ 10 লাখ টাকা মেরে দিয়েছে, নেকি নিয়ে যাও। সেদিন বলবে আল্লাহ বিদেশের কথা কয়ে টাকা নেছে, আমার টাকা দেয়, নেকি নিয়ে যাও। এভাবে নেকি দিতে 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 এক সময় পাহাড় পরিমাণ নেকি তার সব শেষ। এখন আর তার আমলনামায় নেকি নাই, কিন্তু মামলা আরো অনেকগুলো রয়েছে। নেকি শেষ হয়ে গেছে, কিন্তু মামলা এখনো রয়ে গেছে। রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ আমার মামলা কি দিয়া খালাস করবেন? বান্দার তো নেকি নাই, বান্দার তো নেকি নাই, আমারটা কি দেয়া খালাস করবেন? এবার আল্লাহ বলবেন বান্দারে তোমার জীবনে নেকিও আছে গুনাহও আছে। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো এবং মন্দ দুটোই আছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে নিষ্পাপ কোনো মানুষ নাই, পৃথিবীতে নবী ও রাসূল ছাড়া নিষ্পাপ কোনো মানুষ নাই। প্রত্যেকের জীবনেই ভালো এবং মন্দ, হয়তোবা নেকির সংখ্যা বেশি, হয়তোবা গুনার সংখ্যা বেশি, হয়তোবা গুনার সংখ্যা বেশি, হয়তোবা নেকির সংখ্যা বেশি আছে। সেদিন প্রশ্ন করা হবে বান্দা তোমার আমল নামায় দেখা যায় গুনাহ আছে আবার নেকিও আছে, তবে ওই গুনাহ সহকারে নেকি দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। এবার যদি তোমার বিচার ফয়সালা করে দেয় তোমার আমল নামায় যে বদ আমলগুলো আছে, বদ আমলগুলো আছে, পাপগুলো আছে, সেগুলো তোমার কাছ থেকে নিয়ে ওর কান্দে দিয়ে দে, ওর আমল নামায় দিয়ে দেয়, তাহলে কি তুমি খুশি হবে না? তখন বলবে হ্যাঁ অবশ্যই অবশ্যই খুশি হব। আমার জীবনের আমল নামা থেকে যদি আমার পাপগুলো তার আমল নামায় চলে যায় তাহলে তো আমি ফ্রেশ হয়ে গেলাম। পাপ নিয়ে তো জান্নাতে ঢোকা যাবে না। সেদিন তার আমল নামা থেকে পাপগুলি তার আমল নামায় হস্তান্তর করে দিয়ে এবার দেখা যাবে তার আমল নামায় নেকির সংখ্যা বেশি, পাপের সংখ্যা কম। আল্লাহ বলবেন বান্দারে যাও যাও জান্নাতে ঢুকে যাও, বলে সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে সব চাইতে অসহায় মানুষ ওইটা, সব চাইতে হতভাগা ওইটা, ওই মানুষটা হচ্ছে সব চাইতে হতভাগা যার আমল নামায় এত এত নেকি থাকার পরেও, তাই কিয়ামতের দিন এত এত নেকি নিয়ে ওঠার পরেও সেই নেকি আরেকজনকে দিতে 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 আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে যারা, ওই সমস্ত হতভাগাই হলো তারা।